সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের মুরগির মাংস রেসিপি। নরমালি মুরগির মাংস আমরা কম বেশি সবাই রান্না করে থাকি। কিন্তু যারা মুরগির মাংস রান্না করলে মজা হয় না কিংবা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা বেশি কাজে লাগবে। কারণ আজকের রেসিপিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। মুরগির মাংস রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে মুরগির মাংস। আমি মুরগির মাংসগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া সামান্য, চাট মশলা সামান্য, ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ, লবণ 1 চামচ, আর সরিষার তেল দিলাম 2 চা চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ, পেঁয়াজ কুচি দিলাম 1/2 কাপ। আমি এখানে কিন্তু 1 কেজি মাপের মুরগি নিয়েছি। মশলার মাপটা যদি পারফেক্ট রাখেন খেতে কিন্তু খুব মজা হবে। এখন ভালোভাবে মুরগির মাংসটাকে আমি মাখিয়ে নেব, এক কথায় ম্যারিনেট করে নেব। আপনাদের হাতে সময় থাকলে মুরগির মাংসটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আমি এখনই রান্না করব। চুলার উপর দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরা করে কাটা, 2টা দারচিনি, 2টা এলাচ, একটা বড় এলাচ, কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ। এখন মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার মশলা থেকে ঘ্রাণ বের হয়ে গেছে। আমি এখন মাংসটাকে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই সরিষার তেলে মশলাটা দেওয়ার পরে যখন আলাদা একটা ঘ্রাণ আসবে তখনই মাংসটা ঢেলে দেবেন, তাহলে মাংসটা খেতে খুব ভালো লাগবে। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠে আবারও ভালোভাবে মাংসটাকে নেড়ে দেব। আর অবশ্যই এটা মিডিয়াম জালে রান্না করবেন যেন মাংসটা লেগে না যায়। ঢাকনাটা দেওয়ার পরে আমি 2 মিনিট পর আবারও ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর অবশ্যই মাংসটাকে আপনি ঢাকনা দিয়ে রান্না করবেন, তাহলে পরে ভালো হবে। আমি এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1/2 চামচের কম। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। গরম মশলা গুঁড়া দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আমার কিন্তু মাংসটা প্রায় কষা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ এই মাংসটা আপনার কষার উপরেই ডিপেন্ড করে রান্নাটা। দেখেন আমার মাংস থেকে কতটা তেল বের হয়েছে। ভালোভাবে মাংসটাকে কিন্তু নেড়ে দিচ্ছি। আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখেন আমার মাংস থেকে কতটা তেল বের হয়েছে। এখন আমি মাংসে পানি দিয়ে দিব। আর অবশ্যই মাংসটাতে আপনি পানি কম দেবেন, এটা কষার মাধ্যমেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। মুরগির মাংসটা অন্যান্য মুরগির মাংসের চাইতে কিন্তু খেতে আলাদা একটা টেস্ট হয়। অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন ঝোলটা ফুটে এসেছে তখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে চান অবশ্যই কেটে দেবেন। আমি ঝাল করিনি, আমি গোটাই দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংসটাকে বাগারে দিব। চুলার উপর ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসার জন্য আমি তেলটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তেলটা যখন আমার গরম হয়ে এসছে তখন দিয়ে দিলাম আমি রসুন কুচি। আমি এখানে কিন্তু 2টা ফল রসুন কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। আর এই মুরগির মাংসতে কিন্তু এই বাগারটাই আগে, যদি এই বাগারটা না দেন তাহলে মুরগির মাংসতে কিন্তু সেরকম স্বাদ আসবে না, ভিন্নধর্মী স্বাদ আসবে। তাই মুরগির মাংস এভাবে রান্না করার জন্য অবশ্যই এ তেলে বাগারটা দিয়ে নেবেন, এক কথায় বেরেস্তাটা দিয়ে নেবেন। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। আমি এটাকে কিন্তু একেবারে লাল লাল করে ভাজবো। দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলা, এক কথায় বেরেস্তা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনাটা দিয়ে আপনি কিন্তু নাড়বেন না, 5 মিনিট এভাবে ঢেকে রাখবেন। 5 মিনিট পর ঢাকনা উঠে আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি মুরগির মাংস রান্নাটা ভালো লেগেছে। মুরগির মাংস রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগির মাংসটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।